আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম। আজকে রেসিপি দুন্দুল দিয়ে চিংড়ি মাছের ঝাল। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, কিছু পেঁয়াজ কুচি সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নিব। তারপর এর সাথে অ্যাড করব রসুন বাটা, অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা, অল্প করে মশলা অ্যাড করব। এই সবজির সাথে অল্প করে মশলা দিতে হয়, দিলে ভালো লাগে। হলুদের গুঁড়া অল্প করে, মরিচের গুঁড়া অল্প করে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু হালকা করে কষিয়ে নিব। মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। তারপরে এগুলির সাথে অ্যাড করে দেব কিছু চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ আগে থেকে কুটে ভালো করে ধুয়ে রেখেছি। এর সাথে আবারও একটু পানি অ্যাড করব এটা কষানোর জন্য। তার যখন কষিয়ে তেলটা উপরে বেশি উঠবে তখন আমি চিংড়ি মাছটা অ্যাড করব। আর যে কোনো তরকারির জন্য, যে কোনো রান্নার জন্য এই মশলাটা একটু ভালো করে কষালে, কাঁচা ভাবটা যদি চলে যায় তাহলে ওই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। এখন অ্যাড করে দিলাম কিছু চিংড়ি মাছ। এগুলি চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে নিব, ভালো করে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে 2টা আলু পাতলা করে কেটে রেখেছি, চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিব। আলুটা একটু হার্ড থাকে, এই জন্য আমি আগে দিয়ে দিব। আগে চিংড়ি মাছের সাথে মিশিয়ে একটু হাফ সিদ্ধ করে তারপরে আমি দুন্দুলটা অ্যাড করব। আর এখন আমি আলুটা মিশিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে, একটু ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর কে কোথা থেকে দেখছেন আমি জানি না, কমেন্টে জানিয়ে দেবেন। এক এক দেশে এক একটা বলে, অনেকে দুন্দুল বলে, অনেকে মুলামদি বলে। আসলে আমাদের এলাকায় এটাকে দুন্দুলও বলে, মুলামদি বলে, আবার অন্য কোনো জায়গায় অন্য কিছু হয়তো বলে, আমি জানি না, আপনারা আসলে বুঝে নেবেন। এখন আলুটার সাথে অ্যাড করে দিলাম ওই মুলামদি। এগুলি অ্যাড করে এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আর এখন ঢাকবো না, যদি ঢেকে দেই তাহলে কিন্তু ওই সবজিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস পানিও অ্যাড করবো না, কারণ পানি অ্যাড করলেও এই সবজি থেকে অনেক পানি উঠে। পানি আর দিব না, একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপরে অ্যাড করে দিব এখন ধনেপাতা কুচি। খুব তাড়াতাড়ি এই রান্নাটা কমপ্লিট হয়। একটু ধনেপাতা কুচি অ্যাড করে তারপর আমি সার্ভ করব। রান্না কিন্তু দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে। আসলে কেউ দুন্দুলও বলে, আবার মুলাম দিয়ে বলে, আমি দুইটাই বলতেছি, কিছু মনে করবেন না। তারপরে এখন সার্ভ করব। আর যদি ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে আবার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে সাহায্য করবেন অবশ্য। আর আপনারা সবাই ভালো থাকেন, অনেক অনেক ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আজকে